খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা একজন নারীর সাথে, বেগানা নারীর সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। কিন্তু ওই নারী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনার সন্তান ওসামা আমার সাথে অপকর্ম করে খারাপ কাজ করেছে, তার বিচার আপনার কাছে চাই। সন্তান মনে করলেন, আমার বাবা তো রাষ্ট্রনায়ক, পরজাহানের শাসক, কিন্তু আমার বাবাকে আমাকে কিছু করবে? আমার বাবা জাতির জন্য নেতা, আমার জন্য তো নেতা নয়, আমার বাবায়ে, তো আমি অন্যায় অপরাধ করলে এমন কোনো সমস্যা নাই, এরকম সে ভাবতে পারে। খলিফাতুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই খবর পৌঁছলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত বাড়িতে গেলেন। যাই দেখলেন ওসামার হাতে খানার প্লেট, ওসামা খানা খাচ্ছে। বাপকে দেখে ওসামা হতভম্ব, কারণ অন্যায় করেছে, অপরাধ করেছে, আজকে অন্যায় থেকে মুক্তি পাবে না, হাই পাবে না। ওসামা তো তার বাবার ব্যাপারে ভালো বুঝে, তার বাবার আইন কানুন কেমন। সন্তান কাঁপতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সন্তান ওসামা, অমুক নারীর সাথে অপকর্ম করছি না গো আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি এই কাজ করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদ ডাকলেন, সাথে সাথে আল্লাহর হদ এবং সীমা 100 বেত আঘাতের ব্যবস্থা করলেন, 100 বেতের আইন জারি করলেন। জল্লাদ আনলেন, জল্লাদকে বললেন, ওসামাকে 100 বেত আঘাত করো। ওসামা এই 100 বেত থেকে কখনো মুক্তি পাবে না। সমস্ত আরব গালফের লোকেরা কাঁদতেছে, কি হইল এটা? ওসামাকে তো তার বাবা কখনো ছাড়বে না। আমিরুল মুমিনিন বহুত কঠিন লোক, আল্লাহর আইন প্রয়োগ করতে, আল্লাহর বিচার ফয়সালা করতে একটু চুল বরাবরও কি করবে না, কমতি করবে না। জল্লাদ ওসামাকে বেত্র আঘাত করতে শুরু করলো, এক এক বেত তার শরীরের উপরে পড়ে, চামড়া ফেটে রক্ত চিরচিরায় বাইর হয়। ওসামা বলল, ও বাবা আমিরুল মুমিনিন, আমার প্রতি রহম করেন, দয়া করেন, আমি তো আর এই কাজ করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ওসামা, বাবা তোমার প্রতি রহম করতেছি, দয়া করতেছি, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে আমার সন্তান ওসামা জাহান্নামে যাবে, আমি আমিরুল মুমিনিন বরদাস্ত করতে পারবো না। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যদি আমি ওমরকে জিজ্ঞাসা করব, ওমর তোমার খেলাফতের যুগে, তোমার খেলাফত আমলে তোমার সন্তান ওসামা অপকর্ম করেছে, তুমি তার কি বিচার করেছো, বিচার ফয়সালা কি করেছো? ওরে সন্তান ওসামা, কাল কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহ দরবারে আসামির কাঠ ঘুরাই আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহু আকবার। এটাই ছিল ওমরের শাসন ব্যবস্থা। ইতিহাস লাগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রইলেন। জল্লাদকে বলল, খবরদার জল্লাদ, একটি বেতন যেন কম না হয়, তোমার প্রতি রহম না আসে, দয়া না আসে। এটাই ছিল বিচার ফয়সালা। এই জন্য আল্লাহ বলতেছে, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। শরীয়তের বিধান, শরীয়তের হদ প্রয়োগ করতে তোমাদের অন্তর যেন কোনো দয়া না আসে, কোনো দয়া সংসার না হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। জল্লাদকে বলল, খবরদার জল্লাদ, আমি ওমর হিসাবে, খলিফাতুল মুসলিমিন হিসাবে কোনো দয়া করবে না।
এক বেদও কম হবে না। তাকে সঠিকভাবে বেদ দিবা, আল্লাহর বিধান জারি করে আল্লাহর আইন প্রয়োগ করবা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ওগো বাবা আমি আর অন্যায় করব না, আমাকে একটু ছেড়ে দেন। ওমর বলতেছেন, ওসামা আমি বাবা তোমার প্রতি রহম করতেছি, দয়া করতেছি, তোমার প্রতি কোনো ক্ষতি করি না। কাল কিয়ামতের ময়দানে তুমি আমি ওমরের সামনে জাহান্নাম যাইবা তা আমি সহ্য করব না। এখন তোমাকে আমি জাহান্নামতে মুক্তির ব্যবস্থা করতেছি। ওমরের সন্তান 80 বেত লাগাইছেন, ইতিহাস লেখে 80 বেত আঘাত করেছেন। ওসামা মৃত্যুর কোলে ঢলিয়ে পড়লেন, মৃত্যুবরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন দাফনের ব্যবস্থা করলেন, নিজ হাতে গোসল দিলেন, নিজ হাতে কাফন দাফন করে তার সন্তান ওসামাকে কবরস্থ করলেন। কবর দিয়ে ওমর দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে। এখন ওমর ক্ষান্ত নাই, ওগো আমার রব, কাল কিয়ামতের ময়দানে আমার এই সন্তানের ব্যাপারে যদি আমি তোমার আদালত কাঠগড়ায় দাঁড়াইতে হয়, আমি তোমার কাছে কি জবাব দিয়ে করবো? আল্লাহ, আমার ওসামাকে 80 বেত 80 দৌড়া দিয়েছি, আমার ওসামা মারা গেছে, আর 20 বেত বাকি আছে। মৃত্যুদেহের উপরে শরীয়তের কোনো বিধান চলে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামাকে কাফন করে মাটি দিয়ে ওই কবর উপরে আরো 20টি বেত দিলেন, 20টি বেত প্রয়োগ করলেন কবর উপরে। 100 বেত পরিপূর্ণ হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চাইলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিন্তু ওসামার এই বিয়োগ বেদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ভিতরে খুব জ্বলতেছে। কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে ওমর চুল বরাবর অলসতা করেন না। ওই দুনিয়ার মুসলমান, আজকে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সেই বিধান যদি তোমরা এই জমিনে কায়েম করতে পারো, এই জমিনে যদি আইন প্রয়োগ করতে পারো, মুসলমানের কোনো ছেলে মেয়ে অপকর্মের সাথে লিপ্ত হবে না। হবে কি না? লিপ্ত হবে না। শরীয়তের বিধান খুব কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যখন সেই নারীরা যারা জেনার সাথে লিপ্ত হয়েছে, জেনাকার নারী এবং জেনাকার পুরুষ, এই ব্যভিচার যখন ধরা খাবে, তখন মুসলমানদের একদল, মুমিনদের একদল তাদের জন্য সাক্ষী উপস্থাপন করবে। কি করবে? সাক্ষী উপস্থাপন করবে। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। মুমিন মুসলমানদের একটি দল তাদের সাজা নিশ্চিত করবে সেই যেই নেতা হোক না কেন। আজকে দেশে অধঃপতন কেন? অন্যায় অপরাধের কারণে। আজকে একজন ইমানদার, একজন নামাজওয়ালা, একজন আল্লাহওয়ালা বা যে ইসলামের কথা বলে, সেই যদি একটু দোষ করে, তার দোষকে আমরা ব্যাপকভাবে মিডিয়া ছড়াইতে থাকি, এটাকে মিডিয়া প্রচার করতে থাকে। অথচ কিন্তু যারা মারাত্মক অন্যায় অপরাধ করে, কিন্তু তাদের এগুলো তো কি প্রকাশ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু মুসলমানদের ইমানদার ব্যক্তিদের জন্য না সবার জন্য? কি বলেন? আল্লাহ কি শুধু মুসলমান ইমানদার নামাজ কালাম যারা পড়ে? সমস্যা নেই। তাহলে এই অন্যায় অপরাধ যদি তারা করে, তাহলে তাদের তো কি নাই, কোনো বিচার পয়সারা নাই। আজকে আমরা গীবত শেখায় পন্দিনা করতে কোনো দ্বিধাবোধ করি না। আমার সন্তান অপরাধ করে সেই দিকে তাকাই না, অন্যের সন্তান অপরাধ করছে সেই দিকে আমরা কি ঢোল বাজাই কি না? আজকে সাতক্ষীরার এমপি তিনটা এমপি যে কাজ করেছে, কিন্তু দল তাকে বহিষ্কার করেছে, দল তাকে এমপিত্ব বাতিল করেছে। এই কাজ কে করবে? কোন দল করবে?
কোনো দল করতে পারবে না, কোনো দল করতে পারবে না। মুসলমান সংগঠন, ইসলামী সংগঠন লোক যারা, তারাই এই কাজ করতে পারে। দানের লোক সিরা থাকে না? থাকেনি? দানের লোক সিরা থাকেনি? দানের লোক সিরা থাকবে কিয়ামত পর্যন্ত, দানের সাথে সিরা থাকবে। আলেম ওলামা বলেন, সাধারণ মানুষগণ, কিন্তু ভালো মন্দ থাকবে। সবাই তো আর কি করে না, অপরাধ করে না। সবাইকে অপরাধ করে? অপরাধ করে। অথচ আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহ নীতিমালাগুলো মানি না। রাসূল বলছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া আখিরা, যেই ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করবে। কি করবেন? আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করবেন। আল্লাহু আকবার বলেন না। আমার কত দোষ আছে কিনা, অথচ আমি সেই দোষগুলা ভয় করি। আমি কোরআন পড়ি না, কোরআন পড়তে জানি না, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করে যাকাত দিই না, আল্লাহর বিধানগুলো আমি মানতে পারি না, অথচ সাধারণ বিষয় নিয়ে কত কিছু। যেই দোষ করছে সেই দোষী হবে, অন্য দোষী হবে না। যেই দোষ করছে তার প্রায়শ্চিত্ত সেই দিবে, অন্য কেউ দিবে না। দিবে কিনা? এই জন্য একজন যদি অন্যায় করে, এই দেশে সবাই তো অপরাধী কিনা? অপরাধী। একজন দোষ করছে কিনা, আপনি 50 জন যদি খেতাব করি বলেন, তো এটা কি ঠিক হবে?